যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টায় ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত ৮টায় নিম্ন আদালতে হাজির করা হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয়। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে পেছনের দরজা দিয়ে এজলাসে তোলা হয় সাবেক বিচারপতিকে। শুনানি শেষে আদালত খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার শাস্তি দাবি করেন। এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় না। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে ৪৪ নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী। দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরও ৩টি মামলা রয়েছে খায়রুল হকের নামে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।